নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি দারুণ সুস্বাদু সুজির পকোড়ার রেসিপি। বৃষ্টির সন্ধেবেলা চায়ের সাথে চটপটা এবং মুচমুচে এই সুজির পকোড়া থাকলে সন্ধ্যের আড্ডাটা কিন্তু দারুণ জমে যাবে। একেবারে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই সুজির পকোড়া তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা বড় বাটিতে আমি এখানে হাফ কাপ মতো সুজি নিয়েছি। এখানে 100 গ্রাম মতো সুজি রয়েছে। সুজিটা আমাদের ভিজিয়ে রাখতে হবে। তার জন্য এই সুজির মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। টক দই যদি না থাকে আপনারা এর পরিবর্তে 1 টেবিল চামচ মতো পাতিলেবুর রস এখানে ব্যবহার করতে পারেন। দইটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল, পরিমাণ মতো জল দেব। দিয়ে একদম ঘন একটা মিশ্রণ তৈরি করে এটাকে 10 মিনিট এভাবে রেখে দিতে হবে। একবারে বেশি জল দিয়ে দেবেন না, তাতে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে এরকম ঘন একটা মিশ্রণ তৈরি করে এটাকে 10 মিনিট মতো এভাবেই রেখে দিতে হবে, যাতে সুজিটা ফুলে গিয়ে ভালো মতো সেট হয়ে যায়। দশ মিনিট রাখার পর এখন দেখুন মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে গেছে, কারণ সুজিটা ফুলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচ মতো গোটা জিরে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা গুঁড়ো, এর পরিবর্তে আপনারা আদা বাটাও দিতে পারেন। স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দেবেন। গ্রেট করা গাজর দিচ্ছি, কুচনো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখানে। আপনাদের কাছে যদি গাজর ক্যাপসিকাম এগুলো না থাকে, শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু এই পকোড়াটা আপনারা তৈরি করতে পারবেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে 1/4 চা চামচ মতো খাবার সোডা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু মিশ্রণটা রেডি হয়ে যাবে। খাবার সোডা দেওয়ার ফলে পকোড়ার ওপরটা মুচমুচে হবে এবং ভেতর থেকে বেশ ফ্লাফি হবে, সেটা খেতে বেশি ভালো লাগবে। এরপর পকোড়াগুলো ফ্রাই করার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এবার তৈরি করে রাখা মিশ্রণ থেকে অল্প অল্প করে পার্ট নিয়ে এই তেলের মধ্যে দিয়ে পকোড়াগুলো আমাদের ফ্রাই করে নিতে হবে। আর পকোড়াগুলো ফ্রাই করার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। হাই ফ্লেমে পকোড়াগুলো ফ্রাই করবেন না, তাহলে কিন্তু ওপর থেকে তাড়াতাড়ি এগুলো ব্রাউন হয়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এক একটা ব্যাচ আমাদের ফ্রাই করে নিতে হবে। 4-5 মিনিট পর যখন দেখবেন পকোড়ার মধ্যে সুন্দর এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন পকোড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আমাদের প্রথম ব্যাচের পকোড়াগুলো এখানে একদম রেডি। একই রকমভাবে বাকি সমস্ত মিশ্রণটা ব্যবহার করে আমাদের পকোড়াগুলো তৈরি করে নিতে হবে। সেকেন্ড ব্যাচটাও আমি এখানে দিয়ে দিলাম। একই রকমভাবে সমস্ত পকোড়াগুলো আমি এখানে ভেজে রেডি করে নিয়েছি। এবার একটা পকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটার টেক্সচার কেমন হয়েছে। দারুণ মুচমুচে এবং চটপটা হয় এই সুজির পকোড়া খেতে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই সুজির পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না, নিত্য নতুন রেসিপির আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।